তাহলে হচ্ছে আজকে আমরা কি শুরু করব? আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আজকে শুরু করব। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের কি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। ক্লিয়ার? এই যে দেখা যায় এটা হচ্ছে কি পাওয়ার পয়েন্ট। আমরা পাওয়ার পয়েন্টে গেলাম, যার পর আমরা ওয়ার্ড এক্সেলে যেভাবে করে আমরা মুভ করতাম সেমভাবে এখানেও মুভ করতে পারবো। ঠিক আছে, ওয়ার্ডের ক্ষেত্রে এক্সেলের ক্ষেত্রে আমরা কি করতাম, ব্ল্যাঙ্ক ফেজ নিতাম না, এখানে আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম। আসতে না, যেহেতু আমরা আমাদের মতো করে ডিজাইন করব সেক্ষেত্রে আমরা এগুলা এই টেক্সট বক্সগুলো রাখবো না, কেমন? এগুলাকে আমরা রিমুভ করে দিচ্ছি। রিমুভ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে যে এই যে ব্লাইংয়ের যে ফেসটা, এটা একটা ব্লাইং ফেস না, এই ফেসটাকে কয়েকটা ডুপ্লিকেট করে রাখবো। কেন ডুপ্লিকেট করব? যেন বারবার আমাদের এরকম শেপগুলো রিমুভ করতে না হয়, কেমন? যেহেতু আমরা আমাদের মতো করে ডিজাইন করব। ডুপ্লিকেট কীভাবে করে? এই যে দেখ, এই ফেসটার উপর আমরা ক্লিক করলাম, দেখছো? তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, দেখো ডুপ্লিকেট হচ্ছে না? দেখছো ডুপ্লিকেট হয়েছে? ধরো আমরা আপাতত এখানে 5টা পর্যন্ত ডুপ্লিকেট করে রাখলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো 5 নাম্বার পেজে কিন্তু সিলেক্ট আছে না? আমরা এবার 1 নাম্বার পেজে ক্লিক করলাম, দেখো আমরা 1 নাম্বার পেজে চলে আসছি। ওকে, যতগুলো পেজ আমরা নিব সবগুলো পেজ কিন্তু আমরা এইভাবে সিরিয়াল অনুযায়ী দেখতে পারবো। ওকে, আচ্ছা, এবার প্রথম পেজের জন্য আমরা কি নির্ধারণ করব? একটা ডিজাইন নির্ধারণ করব। কি নির্ধারণ করব? একটা ডিজাইন। আমরা ডিজাইনে গেলাম, যার পরে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটা ডিজাইন এখানে ব্যবহার করব। এখানের জন্য আমরা নিব, ধরো আমরা প্রথমে ডিজাইন নিচ্ছি, এই ডিজাইনটা আমরা নিচ্ছি মনে করো, কেমন? তাহলে এখানে আমরা ক্লিক না করে কি করব, এই ডিজাইনটার উপরে মাউসটাকে এনে রাইট বাটন ক্লিক করব। কোন বাটন? তারপরে আমরা অ্যাপ্লাই টু সিলেক্ট স্লাইড। ওকে, দেখো শুধুমাত্র এটাতে আসছে, অন্যগুলোতে আসছে। আচ্ছা, যদি আমরা ডাইরেক্ট ক্লিক করে ফেলতাম তাহলে কি হতো? দেখো সবগুলোতে চলে আসছে, বুঝছো কি না? তারপর আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্ট স্লাইড, অর্থাৎ কি সিলেক্টেড স্লাইডের মধ্যে শুধু ডিজাইনটা আসবে। আচ্ছা, আমরা তাহলে ডিজাইন করে ফেলছি। এবার আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হচ্ছে তাকে স্বাগতম জানানো, শুভেচ্ছা জানানো, কেমন? এটা লেখার জন্য আমরা ইনসার্টে যাব। কোথায় যাব? ইনসার্টে। চাইলে আমরা টেক্সট বক্স দিয়েও লিখতে পারি, চাইলে আমরা ওয়ার্ড আর্ট দিয়েও লিখতে পারি। ঠিক আছে, শেপ লাগবে না, টেক্সট বক্স নিলে তো এটা শেপ হয়ে যায়, কেমন? চাইলে আমরা ওয়ার্ড আর্ট দিয়েও নিতে পারি, চাইলে আমরা টেক্সট বক্স নিয়ে নিতে পারি। আচ্ছা, এই দুটোর মধ্যে পার্থক্য কি? টেক্সট বক্স জেনারেল লেখার মতো হয়, কেমন? আর ওয়ার্ড আর্ট হচ্ছে এই যে দেখো বিভিন্ন আর্ট আছে। ক্লিয়ার? ধরো আমরা এই আর্টটা ইউজ করব, নিলাম। নেওয়ার পরে ধরো আমরা এখানে কি লিখলাম, স্বাগতম। কি লিখলাম? আসছে, সিলেক্ট করলাম, এটাকে আমরা একটু বোল্ড করে বড় করে নিচ্ছি, কেমন? ওকে, তাহলে আমাদের প্রথম কাজ শেষ। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে যাব কোন পেজে? 2 নাম্বার পেজে। কীভাবে যাব দেখো, এখানে আমরা জাস্ট ক্লিক করলাম, 2 নাম্বার পেজে চলে আসছি। এখানে আমরা কি দিব? এখানে আমরা সেমভাবে কি দিব, একটা ডিজাইন দিব, কেমন? ডিজাইনের জন্য কোথায় যাব? এই যে ডিজাইন মেনুতে। কোথায় যাব? এই যে ডিজাইন মেনুতে গেলাম, কেমন? ডিজাইন মেনুতে যাওয়ার পরে কি হবে, এই যে আমাদের এখানে অনেক রকম ডিজাইন আছে। এখন আমরা কি করব, আমাদের পরিচয় দিব। কি দিব? আমাদের পরিচয়ের জন্য আমরা ফেজ ইউজ করব, কেমন? ধরো আমরা আমাদের পরিচয় দিচ্ছি এরকম একটা ফেজে, রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্ট স্লাইড। ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, এটা লেখার পর আমরা কি করব, এখানে হচ্ছে যে আমরা ডিজাইনটা বা লেখাগুলা লিখব, কেমন? আচ্ছা, আমরা ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে ধরো একটা ওয়ার্ড আর্ট নিচ্ছি। হ্যাঁ, ওয়ার্ড আর্টের মধ্যে আমরা কি লিখব, পরিচিতি লিখলাম। লেখার পর আমরা পরিচিতিটাকে এখানে রাখলাম। ঠিক আছে, আর যদি বলি যে না এটাকে আমরা আরেকটু ডিজাইন করতে চাচ্ছি, তাহলে কি করব, এখান থেকে একটা শেপ নিব আমরা। হ্যাঁ, ধরো আমরা এখান থেকে এরকম একটা শেপ নিলাম সাপোজ। হ্যাঁ, শেপটাকে আমরা এখানে দিলাম, দেওয়ার পরে এই পরিচিতি লেখাটাকে এটার উপরে উঠে দিব। আচ্ছা, আমরা শেপটা পরে নিছি না, তার মানে কি এখানে টেক্সটের উপরে শেপটা চলে আসছে না? আমরা যদি এখন এই টেক্সটটা এখানে নিই তাহলে এটা কোথায় চলে আসছে, উপরে চলে আসছে না? আমরা কি করতে পারি, রাইট বাটন ক্লিক করে এই যে ইয়েটাকে আমরা ফ্রন্টে উঠে দিতে পারি। কোথায়? ব্যাক টু ফ্রন্ট, দেখো উপরে উঠে গেছে, দেখছো কি না? ফ্রন্ট, হ্যাঁ, মানে এটাকে আমরা ফ্রন্টে উঠে দিলাম, দেখো এটা সুন্দর মতো বসে গেছে না? আচ্ছা, এরপর হচ্ছে আমরা কি করবো, আবার আমরা টেক্সট বক্স নিচ্ছি। ধরো আমরা পরবর্তী টেক্সট বক্সটা ধর এই কালারে নিচ্ছি, এটার মধ্যে ধরো আমরা আমাদের নাম লিখবো। ঠিক আছে, তোমরা তোমাদের নাম লিখবে, আমি আমারটা লিখতেছি। আচ্ছা, আমি আমার নামটা লিখলাম, নামটাকে আমরা একটু বড় ছোট ইচ্ছা মতো করতে পারবো, কোনো সমস্যা নাই। আমরা এখান থেকে এটা কি করতেছি, সিলেক্ট করে একটু বড় ছোট করে নিলাম, বুঝছে না? ধর এটাকে আমরা নামটাকে আমরা এখানে রাখলাম। এরপর হচ্ছে আমার কি থাকবে, আমার পদ পরিচয় থাকবে, কেমন? পদ পরিচয়ের জন্য আমি কি করব, ইনসার্ট থেকে
চাইলে আমরা কি নিতে পারি, টেক্সট বক্স নিতে পারি। ধরো আমি একটা টেক্সট বক্স নিলাম এই এতটুকু পর্যন্ত, ধরো আমি এতটুকুর মধ্যে লেখাটা লিখবো, যেহেতু আমার মূল লেখা এতটুকু, কেমন। তা আমি লিখতেছি এখানে পরিচালক, হ্যাঁ এন্টার দিয়ে নিচে আসলাম, প্রতিষ্ঠানের নাম লিখতেছি ই লার্নিং আইটি ইনস্টিটিউট, লিখলাম, ঠিক আছে। লেখার পর চাইলে আমরা এটাকে একটু বড় ছোট করে দিতে পারি, কেমন। ধরো আমরা এতটুকু রাখলাম, মনে রাখবার ডিজাইনটা তোমার উপর নির্ভর করতেছে, ডিজাইনটা যেন মিলে। পরিচালক লেখাটাকে চাইলে আমরা একটু কালারের পরিবর্তন করে দিতে পারি, ধরো এই কালার আমরা করে দিলাম, পরিচালক লেখাটা একটু বড় করে একটু বোল্ড করে দিলাম, বুঝছো, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমাদের এতটুকু পর্যন্ত কাজ শেষ। এবার চাচ্ছি আমরা আমাদের ছবিটা রাখতে, এখানে কি রাখতে, ছবিটা রাখতে। তা আমরা কি করবো, ইনসার্ট থেকে পিকচারটা অ্যাড করতেছি, যেভাবে আমরা ওয়ার্ড এক্সেলে পিকচার অ্যাড করতাম, মনে আছে না। এইভাবে আমরা চাচ্ছি যে এখানে কি করতে, আমাদের ছবিটাও আমরা অ্যাড করতে, কেমন। ধরো আমাদের এখানে ছবি আছে, আমরা এখান থেকে আমাদের একটা ছবি আমরা অ্যাড করে রাখতে পারি। সাপোজ আমি এই ছবিটা অ্যাড করতেছি, এখানে এই ছবিটাকে আমি অ্যাড করে রাখতেছি। আচ্ছা, এই যে ছবিটা এটা কোন দিকে ঘুরানো, এটা লেফট সাইডে ঘুরানো, লেফট সাইডে ঘুরানো না। এখন আমরা চাচ্ছি এটা কোন সাইডে ঘুরবে, রাইট সাইডে, অর্থাৎ এটা মনে হচ্ছে না আমি ওইদিকে তাকাই আছি, আমরা উল্টো দিকে ঘুরাবো। উল্টো দিকে কীভাবে ঘুরে দেখো, এই যে ছবিটার উপরে ক্লিক করার পর এই যে কোথায় গেলাম, পিকচার ফরম্যাটে আসছি না, এটার উপরে ক্লিক করলাম, করার পরে দেখো আমাদের এখানে কি চালু হয়েছে, পিকচার ফরম্যাট থেকে এই যে সিলেকশন প্যানেল চালু হয়েছে না, তারপরে হচ্ছে কি রোটেট চালু হয়েছে, দেখছো। আচ্ছা, এটাকে আমরা কি করবো, রোটেটে ক্লিক করার পরে এটাকে আমরা ঘুরে দিব, কি করব, ঘুরে দিব, এটাকে আমরা হরাইজন্টালে ফ্লিপ হরাইজন্টালে মুভ করা দিচ্ছি, দেখছো। ওকে, এই যে দেখো ফ্লিপ হরাইজন্টাল মুভ করলে কি হয়, এদিকে ঘুরে গেছে না, এটা এখন দিকে ছিল, এদিকে ছিল, দেখছো। তাহলে আমরা কোথায় যাবো, পিকচার ফরম্যাট থেকে রোটেটেড, এখান থেকে ফ্লিপ হরাইজন্টাল ফ্লিপ মুভ হয়েছে, বুঝছো এটা। এবার এটাকে আমরা কি করতে পারি, চাইলে আমরা আমাদের মতো করে এটাকে ছোট বড় করে রাখতে পারি। ধরো এটাকে আমরা একটু ছোট করে এতটুকু পর্যন্ত রাখলাম, ঠিক আছে, এতটুকু পর্যন্ত রাখলাম, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত এই লেখাগুলো একসাথে সিলেক্ট করলাম, আমরা একটু বড় করে নিচ্ছি, ঠিক আছে, একটু বড় করে নিচ্ছি, এটাকে এদিকে নিয়ে আসছি। আচ্ছা, তাহলে আমাদের পরিচয়ের কাজটাও শেষ। তাহলে আমরা পরের পেজে ক্লিক করলাম, করার পর এখানে তাহলে আমরা কি করব, আমরা কোন টপিকসে কথা বলবো সেটা আমরা দিব। ধরো আমরা আমাদের প্রতিষ্ঠান নিয়ে কথা বলবো, ঠিক আছে, তাহলে আমরা কি করব, ডিজাইন থেকে আবার আমরা নতুন করে আরেকটা ডিজাইন নিচ্ছি। ধর আমরা এই ডিজাইনটা ইউজ করতে পারি, বা চাইলে অন্যান্য ডিজাইন আছে, যে কোনো একটা ডিজাইন আমরা ইউজ করতে পারবো এখানে। হ্যাঁ, ধর আমরা এই ডিজাইনটা ইউজ করতেছি, অ্যাপ্লাই টু সিলেক্ট স্লাইড, এই ডিজাইনটা আসছে না। আসার পরে আমরা কি করব, আমরা ওয়ার্ড আর্ট থেকে আগের মতো ওয়ার্ড আর্ট থেকে আমরা একটা আর্ট এখানে নিচ্ছি, কেমন। ধর আমরা এই আর্টটা নিচ্ছি, এখানে আসে আমরা কি লিখবো, আমাদের প্রতিষ্ঠানের প্রথমে নামটা আমরা লিখবো, আমরা আমাদের প্রতিষ্ঠানের নামটা লিখলাম, কেমন। লেখা বইটাকে সিলেক্ট করলাম, একটু বোল্ড করতেছি, একটু বড় করতেছি, এই যে দাগটা যতটুকু ঠিক ততটুকু আমি করে দিচ্ছি, কেমন। আর উপরে রাখতে চাচ্ছি আমাদের কি, আমাদের লগোটা, কি লগোটা। তাহলে আমি ইনসার্ট থেকে আবার সেম প্রসেসে আমাদের যে লগো আছে প্রতিষ্ঠানের লগোটা আমি এখানে অ্যাড করে দিলাম, দেখো আসছে না। এটাকে একটু ছোট করে আমি লগোটা এখানে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, আর নিচে দিতে চাচ্ছি আমি কি, প্রতিষ্ঠানের কি অ্যাড্রেস, কেমন। আমরা এখানে টেক্সট বক্স একটা নিলাম, এখান থেকে স্টার্ট করতেছি, আলিয়া মাদ্রাসা মার্কেট মিজান রোড ফেনী, কেমন লিখলাম। এখানে আমরা তৃতীয়তলা লিখে দিই, ওকে। এটাকে আমরা কি করব, বড় করে নিব, কি করে নিব, বড় করে নিব। ধরো আমি এতটুকু বড় করলাম, করে এটাকে আমি একটু সেন্টার ধরে মাঝখানে রাখি দিলাম, ওকে। তাহলে আমাদের এই অংশেরও কাজ শেষ। আচ্ছা, এবার আমরা পরের ফেজে আবার আসছি, যেহেতু আমাদের ফেজ কমে গেছে, আমরা আবার কন্ট্রোল ডি দিয়ে কয়েকটা ফেজ ডুপ্লিকেট করে রাখছি। পরের ফেজে আমরা আসছি না। আসার পরে আমরা এই ফেজে আমরা কি করব, এই ফেজে আমাদের কোর্সের নাম লিখবো, কিসের নাম লিখবো, কোর্সের নাম লিখবো। তাহলে আমরা ধরো আবার ডিজাইন থেকে আরেকটা ডিজাইন আমরা নিই, যেহেতু কোর্সের নাম লিখবো, ঠিক আছে। তো কোর্সের নাম লেখার জন্য আমরা এই যে অনেকগুলো ডিজাইন এখানে আছে, হ্যাঁ, আমরা যে কোনো একটা ডিজাইন এখান থেকে নিব। ধরো আমরা এই ডিজাইনটা নিচ্ছি, রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্ট স্লাইড, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ডিজাইন নিতে পারো। তা আমরা কি করব, ইনসার্ট থেকে, হ্যাঁ, আমরা একটা শেপ নিচ্ছি, আমরা শেপের ভিতরে লিখে দিব আমাদের কি কি কোর্স আছে, সেটা আমরা শেপের ভিতরে আমরা লিখবো, কেমন।
ধরো আমরা এই শেপটা নিলাম, এটাকে আমরা ড্র করলাম এতটুকু পর্যন্ত, আসছে না? হ্যাঁ, এবার আমরা কি করব, শেপের মধ্যে ভিতরে না লিখে আমরা আরেকটা ওয়ার্ড আর্ট নিয়ে লেখাটা লিখবো। ধরো আমরা লিখতেছি কি কোর্স সমূহ, কি কোর্স সমূহ লিখলাম, লেখার পর এটাকে সিলেক্ট করে এখানে এনে দিয়ে দিলাম, তাহলে আমাদের কোর্স সমূহ কি আসছে না? আচ্ছা, এবার হচ্ছে আমরা আমাদের কোর্সগুলো এখানে লিখবো। কীভাবে লিখবো এটা লেখার জন্য আমি ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে ধরো শেপ নিচ্ছি, ঠিক আছে? ধরো নর্মালভাবে আমি এই শেপগুলো ইউজ করতেছি। এই শেপগুলো আমরা নিলাম, নেওয়ার পরে রাইট বাটনে ক্লিক করে কি আমরা এখান থেকে দিব এডিট টেক্সট। তো এবার আমাদের কোর্সের নাম, আমাদের প্রথম কোর্সের নাম লিখলাম আমরা অফিস প্রোগ্রাম, কেমন অফিস প্রোগ্রাম লিখলাম, সিলেক্ট করে এটাকে আমরা কোন দিকে রাইট সাইডে নিয়ে গেলাম, ঠিক আছে? একটু বড় করে বোল্ড করে দিচ্ছি, ঠিক আছে? আর এটার মধ্যে আমরা একটা বৃত্ত দিয়ে দিচ্ছি, কি দিচ্ছি একটা বৃত্ত দিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে বৃত্তটা আমরা কেন দিচ্ছি? বৃত্তটা হচ্ছে ধরো আমাদের নাম্বারের জন্য, কিসের জন্য? নাম্বার, ধরো 1 2 সিরিয়াল যেন আমরা এখানে দিতে পারি। ওকে, ধরো আমরা এরকম দিয়ে এটার মধ্যে ধরো একটা নাম্বার আমরা লিখে দিব, কত 1 মনে করো, শুধু 1 লিখে দিচ্ছি এবং এটাকেও রাইট সাইডে নিয়ে আসছি। এই একটাকে আমরা সিলেক্ট করে একটু বোল্ড করে বড় করে দিব। মনে রাখবা এই যে ফেজটা, এই ফেজের বাইরে কোনো লেখা গেলে সেটা কিন্তু দেখা যাবে না। যেমন এই বৃত্তটার একটা অংশ দেখা যাবে, আরেকটা অংশ কিন্তু দেখা যাবে না, কেমন? আমরা ওইভাবে এটা দিছি। তাহলে এই আমাদের এটা কাজ শেষ না, এই দুইটাকে আমরা একসাথে সিলেক্ট করব, করার পরে জাস্ট কী করবো, কিবোর্ড থেকে আমাদের কন্ট্রোল এবং শিফট ধরে আমরা এটা কপি করে আরেকটা নিচ্ছি, দেখো আসছে নি? তাহলে কি করবো, এখন এডিট করবো, জাস্ট এই দুইটা নিলাম, এখানে অফিস প্রোগ্রামের পরিবর্তে ধরো লিখলাম হচ্ছে কি গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক ডিজাইন আমরা লিখলাম। যেহেতু এটা লেখাটা বড় হয়ে গেছে একটু ছোট করে নিচ্ছি, দেখছো? আচ্ছা, তাহলে আমাদের এই পাশে দুইটা দিলাম, আমরা চাচ্ছি আবার সেমভাবে ওই পাশে লিখতে, কেমন? এটাকে সিলেক্ট করে আমরা এই পাশে নিয়ে আসছি, দেখো আসছে না? আচ্ছা, এই বক্সটা কি এখন এই পাশে থাকবে? থাকবে না, এটাকে আমরা এই পাশে নিয়ে যাব। ধর এটাকে আমরা এতটুকু পর্যন্ত রাখলাম, সিলেক্ট করে এটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসবো। কোন সাইডে? লেফট সাইডে নিয়ে আসবো। দেখো এই যে এগুলাকে আমি লেফট সাইডে নিয়ে আসতেছি, আমি কন্ট্রোল এল দিয়ে আনতেছি এগুলা, কেমন? আর আমি প্রথমে লিখে পেলে তারপরে বাকিটা করতেছি। তারপর ধরো আমরা যেটা ডিজিটাল মার্কেটিং লিখলাম, তারপরে হচ্ছে যে আমরা ধরো লিখে দিচ্ছি কি কিডস কম্পিউটিং লিখে দিচ্ছি, মনে করো লিখে দিলাম, ঠিক আছে? এবার আমরা সবগুলো একই রকম হয়ে গেছে না, আমরা এটা চেঞ্জ করে দিই। ধরো এটার কালারটার পরিবর্তন আনি, প্রথমে ক্লিক করলাম, ক্লিক করার পরে হচ্ছে যে এখান থেকে আমরা কি করব, এটা কালারের পরিবর্তন আনবো, যে সেই ফরম্যাট থেকে কালারটা ফিল কালারটা ধরো আমরা এটার কালার এটা দিচ্ছি, চাইলে আবার এখান থেকেও দিতে পারবো। ধরো আমরা এই কালারটা দিচ্ছি, আর এই শেফেরও কালারটা পরিবর্তন করে ধরো আমরা এই কালার দিচ্ছি, কেমন? এটা সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে শেফ ফরম্যাট থেকে আমরা চাইলে একটু ভিন্ন কালার এই কালার করে দিব, আর এটারও একটু কালারের পরিবর্তন করে ধরো এই কালার করে দিচ্ছি, ঠিক আছে? তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ইচ্ছা অনুযায়ী এখানে কালার দিতে পারবা, তবে খেয়াল রাখবা সেটা যেন মানে মিলে। ওকে, ধরো আমাদের লেখা এতটুকু শেষ, এরপরে আমরা পরের পেজে চলে যাচ্ছি। পরের পেজে আসি, তাহলে তার সাথে আজকে আমাদের আর বেশি কথা হবে না, আমরা তাকে বিদায় দিয়ে দিব, ঠিক আছে? তার সাথে আজকে আর বেশি কথা বলবো না, আমরা এখান থেকে তাকে বিদায় দিয়ে দিব। অ্যাপ্লাই টু সিলেক্ট স্লাইড এটা নিলাম, আমি একটা টেক্সট বক্স বা নিয়ে আমি এখানে তাদেরকে বিদায় দিয়ে দিচ্ছি। আমরা দিচ্ছি কি আল্লাহ হাফেজ দিলাম না, এটাকে একটু বোল্ড করে একটু বড় করে দিচ্ছি, মানে শেপ এই যে ভিতরে যে শেপটা আছে শেপ অনুযায়ী এটাকে আমরা দিচ্ছি, দিয়ে দিলাম, বুঝছে? আচ্ছা, তার মানে তার সাথে আমাদের বিদায় শেষ। তাহলে আমাদের আর ফেসগুলো কি দরকার আছে? জাস্ট ক্লিক করবো, ডিলিট বাটনে ক্লিক করা মাত্র ফেসগুলো ডিলিট হয়ে যাচ্ছে, দেখছো? ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখন কিসের কাজ শেষ? আমাদের লেখা কাজ শেষ। এখন এটাকে আমরা অ্যাট্রাকটিভ করার জন্য কি করব? অ্যানিমেশন ব্যবহার করব। কি ব্যবহার করব? অ্যানিমেশন আমরা কয় প্রকার বলছি? 2 প্রকার, একটা হচ্ছে ফেজ, একটা হচ্ছে টেক্সট বা এলিমেন্ট, কেমন? প্রথমে আমরা ফেজ অ্যানিমেশনটা শেষ করি। ফেজ অ্যানিমেশনের জন্য আমরা এখান থেকে কি করব? ফেজ অ্যানিমেশনটা দিচ্ছি, দেখছো কি না? ওকে, আর এখানে আসার পরে এখান থেকে ধরো আমাদের প্রথম ফেজটা স্টার্ট হবে এভাবে, স্বাগতম, ক্লিয়ার? চাচ্ছি এবার আমরা 2 নম্বর ফেজে। 2 নম্বর ফেজটা ধরো আমাদের এখানে মুভ করা যাবে, কিভাবে মুভ করবে সেটা দেখাই। ধরো 2 নম্বর ফেজটা আমাদের এখান থেকে এভাবে যাবে, কেমন? আচ্ছা, 3 নম্বর ফেজ, 3 নম্বর ফেজটাকে আমরা মুভ করাবো হচ্ছে এভাবে,
কেমন? 4 নাম্বার ফেজ। 4 নাম্বার ফেজটা আমাদের এখান থেকে যাবে হচ্ছে যে এভাবে। আর 5 নাম্বার ফেজ, 5 নাম্বার ফেজটা আমাদের এখান থেকে যাবে হচ্ছে যেভাবে। ক্লিয়ার? তাহলে আমাদের ফেজের অ্যানিমেশন শেষ। এখন অ্যানিমেশন হচ্ছে কি? এলিমেন্ট। কি? এলিমেন্ট বা টেক্সট। যেমন এই প্রথম পেজটা নর্মালি আসলে সুন্দর, মানে এখানে অ্যানিমেশন না দিলে সুন্দর। কেমন? 2 নাম্বার ফেজের ক্ষেত্রে আমরা চাচ্ছি এই ফেজের সাথে পরিচিতি লেখাটাও চলে আসবে, শুধুমাত্র আমার ছবি এবং নাম ঠিকানা এগুলা আসবে। কেমন? একসাথে আসবে। আমি যাতে ছবি আর এগুলো একসাথে যেহেতু আসবে, সবগুলো একসাথে সিলেক্ট করতে হবে না। কীভাবে দেখো, ক্লিক করলাম, তারপরে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে, কি চেপে ধরে? এই লেয়ারটা সিলেক্ট করলাম, এই লেয়ারটা সিলেক্ট করলাম। দেখো সবগুলো সিলেক্ট হয়েছে না। এবার আমরা যাব অ্যানিমেশনে। কোথায় যাব? এই যে অ্যানিমেশন, দেখছো? গেলাম। যার পরে আমরা কি শুরুর অ্যানিমেশন দিব না? শুরুর তো অ্যানিমেশন দেবো। এগুলো হচ্ছে শুরু, এগুলো মাঝখান, এগুলো হচ্ছে কি শেষ। এখানে অল্প এটা দিয়ে আসে না। এবার আমরা যদি আরও বেশি দিতে চাই, শুরু টুরু এটা, মাঝখানে এটা, শেষ এটা, মোড়, ঠিক আছে? মোড় থেকে আমরা দিতে পারবো। ধরো আমাদের এটা আসবে এভাবে। ওকে, শেষ। এবার আসো আমরা এই ফেজে আসছি। আমরা চাচ্ছি এই ফেজটা এইভাবে আসুক, এখানে আর কোনো অ্যানিমেশন থাকবে না। তাহলে এইভাবে থাকলো। এবার এই ফেজে কোর্সসমূহ এটা কি আগে আসবে, আর সিরিয়াল বা এগুলো আসবে। কেমন? ধরো কোর্সসমূহ এটা আসার পর প্রথম অ্যানিমেশন হবে এই দুইটা। তাহলে এই দুটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা বললাম যে এই দুটা এভাবে আসবে। কেমন? তারপরে এটা ধরো এটার অ্যানিমেশন দিচ্ছি আমরা। আমাদের এটা ধরো এভাবে আসবে। তারপরে ধরো আসবে কোনটা? এটা। 3 নাম্বারে কোনটা আসবে? এটা আসবে। ধরো হ্যাঁ, সবগুলো একসাথে দিলে তো সবগুলো একসাথে চলে আসবে। আমরা তো চাচ্ছি একটা পর একটা আসবে। কেমন? তারপরে আসবে ধরো এই দুইটা একসাথে আসবে, অর্থাৎ সিরিয়াল ওয়াইজ আসবে। কেমন? আমরা এখানে মোড থেকে দিচ্ছি একটা, এভাবে আসবে। ওকে দিলাম, ঠিক আছে? আল্লাহ হাফেজটা যেভাবে আসছে এভাবে চলে আসবে। এবার আমরা দেখি এতক্ষণ আমরা যা করছি এটা কেমন দেখা যায়। এটা দেখার জন্য আমরা কোথায় যাব? এই যে নিচে, এই নিচ থেকে এই আইকনে, দেখছো? এটাকে বলা হয় কি? স্লাইড প্রেজেন্টেশন আইকন। কেমন? এখানে আসি, আমরা জাস্ট ক্লিক করলাম। দেখো তো আসছে নি? আসছে? এবার আমরা কিবোর্ড থেকে এন্টার বাটনে প্রেস করলে অথবা আমরা মাউস দিয়ে ক্লিক করলে এটা অটোমেটিক একটা পর একটা আসবে। দেখছো? ফেজের বাইরে যে অংশ এটা কিন্তু এখানে আসতেছে না। আসতেছে? বুঝছো কিনা? শেষ। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? ঠিক আছে, সবাই শুরু করো।